হাইলাকান্দিতে গৌরব গগৈর সভায় বিশৃঙ্খলা, ক্ষোভে পুষছেন আলগাপুরের কংগ্রেস কর্মীরা। হাইলাকান্দিতে কংগ্রেসের সভা সমিতিতে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা যেন নতুন কিছু নয়। তবে এবার প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর সফর ঘিরে পরিস্থিতি পৌঁছল নতুন মাত্রায়। আমার বুথ আমার অধিকার এই কর্মসূচিকে ঘিরে গৌরব গগৈর হাইলাকান্দি সফরকে ঘিরে প্রকাশ পেল কংগ্রেসের আভ্যন্তরীণ ক্ষোভ। বিরোধী দলনেতা ও এপিসিসি সভাপতি গৌরব গগৈ হাইলাকান্দি থেকে রাজ্যব্যাপী কংগ্রেসের এই উদ্যোগের সূচনা করতে এসেছিলেন। মূলত অনলাইন পোর্টালের মাধ্যমে বুথ স্তরের কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই সফর। হিন্দু, মুসলিম, খাসি, আসামি সহ বিভিন্ন সম্প্রদায়ের পুরুষ, মহিলা, সাধারণ মানুষ নানা সমস্যা নিয়ে গৌরব গগৈর সামনে আসতে চাইলেও সবার বিশৃঙ্খল পরিস্থিতিতে তাদের সেই সুযোগ মিলল না। আজ আলগাপুর রাজীব ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে কংগ্রেস কর্মীদের একাংশ প্রকাশ্যে ক্ষোভ উগরে দেয়। তাদের অভিযোগ, টিকিট প্রত্যাশী কিছু নেতা সমর্থকদের ঠেলাঠেলি ব্যবস্থাপনার কারণে গৌরব গগৈর সফরের মূল উদ্দেশ্যে ভেস্তে যায়। তাদের মতে এটি ছিল জনসংযোগমূলক একটি কর্মসূচি, টিকিট বিতরণের কোনো সভা নয়। আলগাপুরের কংগ্রেস কর্মীরা দাবি করেছেন, যারা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে দলীয় অনুশাসন ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। তাদের মতে এরকম আচরণে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা পৌঁছয় এবং দল ক্ষতিগ্রস্ত হয়। গৌরব গগৈর এই সফর আদৌ কতটা সফল হলো তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সংখ্যালঘু ভোটার অধ্যুষিত আলগাপুর কাটলিছড়া আসনে গৌরব গগৈ বেসামাল জনপ্রিয়তা লাভ করলেও হিন্দু ভোটার অধ্যুষিত হাইলাকান্দি সমষ্টিতে তেমন প্রভাব লক্ষ্য করা গেল না গৌরবের এই সফরে। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার, বড় ভূঁইয়ার রিপোর্ট। আর এই যাত্রাটা ছিল আমার ভোট আমার অধিকার, এটাই সর্বপ্রথম আসামে এই দিন আরম্ভ হয়েছে। আর সেটা আরম্ভণই করেছেন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে, এবং উনি প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর প্রথম হাইলাকান্দি সফরেও এসেছেন। প্রত্যেক সম্প্রদায়ের মানুষ সেই দিন উপস্থিত ছিলেন, আপনারা নিশ্চয় দেখেছেন। কিন্তু আমাদের আলগাপুর এলাকাতে, আমার বেসিক চৌরঙ্গির কথা আমি বলছি না, এটা জানকিবাজার থেকে শুরু করে গোয়ালিপাড় বাইপাস পর্যন্ত যে মানুষ যেভাবে সমাগম হয়েছিলেন বা দাঁড়িয়েছিলেন, সেটা একটা শুভ লক্ষণ ছিল। মানুষের মনের যে আশা ছিল যে গৌরব গগৈর যে যাত্রা যেটা নিয়ে উনি বাইর হয়েছিলেন, সেটা কিন্তু মানুষ বলতে পারেননি। আমার ভোট আমার অধিকার মানুষে যে অভিযোগ করত যে আমাদের এরিয়াতে কী সমস্যা আছে, কি অভিযোগ আছে, কি প্রবলেম আছে, যদি আমাদের গভর্নমেন্ট 2026-এ আসে, এবং গভর্নমেন্ট আসার পূর্ণ সম্ভাবনা আছে, কিন্তু মানুষ যে কথাগুলো বলার যে ইচ্ছা ছিল সেটা বলতে পারেননি। তার একমাত্র কারণ হয়েছে যে আমাদের হাইলাকান্দিতে কিছু টিকিট প্রত্যাশীরা তাদের ব্যক্তিগত সমর্থকদের নিয়ে লাফালাফি করে গৌরব গগৈকে মানুষের সঙ্গে, আম মানুষের সঙ্গে মিলতে দেননি। আর সেটা হয়েছিল সম্পূর্ণ একটা পরিকল্পিতভাবে। কারণ আমরা দেখেছি 2016 থেকে যে আমাদের এখানে কিছু মানুষ আছেন টিকিট প্রত্যাশীরা এইরকম লাফালাফি করেন, প্লে কার্ড নিয়ে রাস্তায় দাবি তুলেন। এরা যদি কংগ্রেসি হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম তাদের প্লে কার্ডে লেখা থাকার কথা ছিল কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ। কিন্তু ওরা ওই রকম না বলে তাদের ব্যক্তিগত নেতার নাম দিয়ে জিন্দাবাদ জানিয়ে আম জনসাধারণকে কোনো কথাবার্তা গৌরব গগৈর সম্মুখে বলতে দেন নাই। এইরকম যারা করেন তাহাদের বিরুদ্ধে আমাদের দল একটি পদক্ষেপ নেবার প্রয়োজন আছে। কারণ আমাদের নেতারা আগামী দিনেও আসবেন, বিভিন্ন স্তরের আসাম লেভেল, স্টেট লেভেল নেতারা আসবেন। কিন্তু এইরকম যদি অপদস্থ করা হয় তাহলে আমরা লজ্জা পাবো। কারণ আলগাপুর যেভাবে একটি প্রোগ্রাম হয়েছিল, যেভাবে মানুষ সমাগম হয়েছিল, প্রত্যেক সম্প্রদায়ের মানুষ, আসামি মানুষ, হিন্দু মানুষ, খাসিয়া মানুষ, মুসলিম মানুষ, প্রত্যেক বাগানি মানুষ, প্রত্যেক সম্প্রদায়ের মানুষ এসেছিলেন। কিন্তু ওই রকম নেতাদের কিছু কর্মকাণ্ডের কারণে গৌরব গগৈর সঙ্গে ওরা মিলতে পারেননি, ওরা কথা বলতে পারেননি। এইরকম নেতারা কার কাজ করছেন আমি মনে একটি সন্দেহ আসছে যে ওরা কার কাজ করছে বলা খুব কঠিন হচ্ছে। গৌরব গগৈ তো টিকিট দেওয়ার জন্য হাইলাকান্দি জেলাতে আসেননি, উনি এসেছেন আমার ভোট আমার অধিকারের যাত্রা নিয়ে। কিন্তু ওরা যেভাবে প্রত্যেক জায়গায়
গৌরব গগৈকে অপদস্থ করেছেন, এটা আমরা লজ্জিত, আমরা কংগ্রেস কর্মী হিসাবে লজ্জিত। এইরকম নেতাদের দলে এরকম নেতাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে। আর না হলে আগামী দিনেও আমাদের নেতারা এইরকম অপমানিত হবেন। কারণ হয়েছে টিকিট দাবি দেওয়ার সময় আছে। এটা তো টিকিট দাবি দেওয়ার যাত্রা নিয়ে গৌরব গগৈ আসেননি। গৌরব গগৈ এসেছেন মানুষের কাছ থেকে কথা শোনার জন্য। মানুষের কী কী অভিযোগ আছে, মানুষের যে আমাদের এলাকাতে কী কী সমস্যা আছে, উনি নিজে বলেছেন যে এইগুলো সমস্যা আজকের দিনে মানুষ বলবেন। অ্যাপ দেওয়া হয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে অভিযোগ করার জন্য। আর সেই অভিযোগের ভিত্তিতে আগামী 2026-এ কংগ্রেস সরকার আসার পর এই সমস্যাগুলো সমাধান করার জন্য উনি সর্বপ্রথম চেষ্টা চালাবে। কিন্তু আমরা সেই কথাগুলো বলতে পারি নাই। এবং আমি জেলা কংগ্রেসের কাছে অনুরোধ করব, প্রদেশ কংগ্রেসের কাছে অনুরোধ করব, এইরকম যারা নেতারা এইরকম বিশৃঙ্খলা সৃষ্টি করেন, এদের বিরুদ্ধে পূর্ণ যদি তদন্ত করে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আগামী দিনে যদি কংগ্রেসের কোনো লিডার আসেন আর এইরকম অপদস্থ করেন, তাহলে আমরা এদেরকে যেভাবে হোক দমন করব। এটা স্পষ্ট কথা। এখানে বিজেপির কোনো দলালি চলবে না। যদি কংগ্রেসের কাম করতে হয়, তাহলে কংগ্রেসের সাংগঠনিক মাপে চলতে হবে, কংগ্রেসের নিয়ম মেনে চলতে হবে, কংগ্রেসের কর্মীদের কথা মেনে চলতে হবে। কার ব্যক্তিগত যদি কোনো কর্মী থাকেন, তাহলে ব্যক্তিগত কথাকে গুয়াহাটি বা অফিসে যদি আমরা যারা লিডার আসবেন অফিসে গিয়ে বলবেন। এইরকম সড়কে যদি আগামী দিনে এরকম যদি কোনো অপদস্থ করা হয় লিডার